এইচএসসি শেষ করে একজন শিক্ষার্থীর হাতে অনার্সে ভর্তি হওয়ার জন্য এতগুলো সাবজেক্টের অপশন আছে, যার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে একজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, কোন সাবজেক্টে অনার্স করব, আমরা কোন সাবজেক্টে ভর্তি হতে পারি, কার ফিউচার কেমন হতে পারে, আমাদের আসলে আমি কেমন স্টুডেন্ট এবং আমার জন্য কেমন হতে পারে। আমি আসলে কয়েকটা ক্যাটাগরিতে স্টুডেন্টকে ভাগ করে সাবজেক্টগুলো নিয়ে ডিসকাশন করব। আমার পিছনে কিছু সাবজেক্টের হেডলাইনের উপর নাম লেখা আছে বিবিএ, বিএস। অনেক শিক্ষার্থী বোঝো না, তাহলে একটু বুঝিয়ে বলবো। আবার সব সাবজেক্ট কিন্তু সব শিক্ষার্থীদের জন্যও না। তো চলো আমরা ভিডিওটি শুরু করি, যেখানে আমরা আজকে জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে তোমরা যারা ভর্তি হবা, তোমরা কোন সাবজেক্টগুলো তোমাদের হিসাবে চয়েস করতে পারো, তোমাদের লিস্টে রাখতে পারো এবং সেটা নিয়ে বিস্তারিত জানতে পারো। তো চলো ভিডিও শুরু করি। তবে তার আগে বলছি, তুমি যে কোনো সাবজেক্টে এখানে চান্স পাইতে চাও না কেন, তোমাকে আগে ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে এবং ভালো ভালো সাবজেক্টে চান্স পেতে গেলে তোমাকে ভালো ফলাফল করতে হবে। তো এই ফলাফলের জন্য তোমরা জয়েন করতে পারো আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে। গত বছর 12,000 শিক্ষার্থী কোর্সে জয়েন করেছিল এবং তাদের কলেজ এবং সাবজেক্ট পাইয়ে দিয়েছি আমরা। তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো ভাইয়া। ইনশাল্লাহ এখান থেকে তোমার সব এমসিকিউ কমন আসবে এবং তার সাথে আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, আমরা আপডেট করছি এমসিকিউগুলো যখন যে এমসিকিউগুলো আসবে। তো এখানে একদম আপডেট সব কিছু পাওয়ার জন্য মাত্র 250 টাকা সকল বিষয় এবং পরীক্ষা পর্যন্ত এটার মেয়াদকাল। সো জয়েন করে নিও। এবার আমরা কথা বলি যে তোমরা আসলে এক্স্যাক্টলি কোন সাবজেক্টগুলো নিতে পারো। প্রথমে আসি বিবিএ, এটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে তোমার বেসিক্যালি কমার্সের শিক্ষার্থীদের জন্য। তারপর রয়েছে বিএসএস মানে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে মানবিকের শিক্ষার্থীদের জন্য। তারপর রয়েছে ব্যাচেলর অফ আর্টস, এটাও মানবিকের শিক্ষার্থীদের জন্য। আবার রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স, এইটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তবে মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এইখানে যে কোনো সাবজেক্ট চয়েস করতে পারবা। তবে এই যে মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা বিজ্ঞান চয়েস করতে পারবা না, এই ব্যাপারটা আগে বুঝো। কারণ বিজ্ঞান চয়েস করতে পারবে, কারণ বিজ্ঞান বিভাগে অনেক রিকোয়ারমেন্ট আছে। বিশেষ করে এই পর্যন্ত একদমই এগুলো বিজ্ঞানেরই জন্য। শুধুমাত্র এইখানে কয়েকটা সাবজেক্ট আছে, এটা ব্যাচেলর অফ সায়েন্সের মধ্যে পড়লো, এগুলোতে মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরাও চয়েস করতে পারবা। ওকে, এখন আসি যে বেস্ট সাবজেক্ট কোনগুলো হইতে পারে। প্রথমে আমরা কথা বলি কমার্স নিয়ে। কমার্সের শিক্ষার্থীরা, তোমরা যারা কমার্সের ফিউচারে চিন্তা ভাবনা করছো, আমি প্রফেশনাল ডিগ্রিতে যাব, আমি হচ্ছে যে বিবিএমবি কমপ্লিট করে কর্পোরেট সেক্টরগুলোতে রাজত্ব করব বা সরকারি সেক্টরগুলোতেও ভালো ভালো জায়গায় যাব, তোমরা দুইটা সাবজেক্ট বা আবার বিবিএর একটা বড় জায়গা রয়েছে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সের যে সেক্টরগুলো রয়েছে সেখানে যাব। আবার বিবিএর অনেক প্রফেশনাল ডিগ্রি আছে, যেমন সিএ এর মতো করে। তো এই ধরনের ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে ফেভারিট হচ্ছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, এই দুইটা বেস্ট সাবজেক্ট। যদি তুমি কোনো কারণে দুইটা সাবজেক্টে পড়তে না চাও, তাহলে ব্যবস্থাপনা মার্কেটিংও আছে। তবে ব্যবস্থাপনা মার্কেটিংয়ের থেকেও বেস্ট বলে আমার কাছে মনে হয়। মানে আমি কিন্তু বিবিএর স্টুডেন্ট, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেটা বলছি না, বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে 3টা বেস্ট সাবজেক্ট বা মিনিমাম এই 2টা বেস্ট সাবজেক্ট তোমরা ট্রাই করে দেখতে পারো, বা এই সম্পর্কে তোমরা খোঁজ খবর নাও যে কী পড়ানো হয়, কোন সাবজেক্ট পড়ানো হয়। আমাদেরই প্রত্যেকটা সাবজেক্টের রিভিউ ভিডিও পাবো আমাদের এই চ্যানেলে, তো দেখে নিও। সেকেন্ড আমরা কথা বলি এই যে বিজ্ঞান মানে কমার্সের শিক্ষার্থী, তোমরা কিন্তু চলো এগুলো চয়েস দিতে পারো, সেটা নিয়ে আমি কথা বলছি। মানবিকের যে সাবজেক্টগুলো রয়েছে এটা পরে কথা বলি, মানবিক শিক্ষার্থী কিন্তু চলে যাবা। সায়েন্সেরটাকে ক্লিয়ার করি। সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু এগুলো চয়েস দিতে পারবা। তবে সায়েন্সে যদি কথা বলি, বেস্ট সাবজেক্টের জায়গা থেকে গণিত জায়গা করে নিবে, পদার্থ জায়গা করে নিবে, রসায়ন জায়গা করে নিবে, এখানে রয়েছে প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান জায়গা করে নিবে। এই যে 4টা-5টা সাবজেক্টের কথা বললাম, এটা বেস্ট সাবজেক্ট। তাছাড়া পরিসংখ্যানও খারাপ না, বাংলাদেশের পরিসংখ্যানের অনেক ভালো মার্কেট ভ্যালু আছে। সো এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা সায়েন্সে ব্যাচেলর অফ সায়েন্স করতে পারো এবং এটা তোমার জন্য বেস্ট সাবজেক্ট হইতে পারে। এবং যাদের চিন্তা ভাবনা আছে যে শিক্ষক
জায়গায় যাবা, যেমন এই যে গণিতের বা হচ্ছে তোমার এই যে পদার্থবিজ্ঞান রসায়ন, এগুলো কিন্তু হিউজ পরিমাণ শিক্ষক বাংলাদেশে দরকার হয়, সেটা তোমার স্কুল সেক্টরে, কলেজ সেক্টরে, ইউনিভার্সিটি সেক্টরে। তারপর আবার তোমার হচ্ছে কর্পোরেট সেক্টরেও তাদের বেশ বড়সড় একটা অবদান রয়েছে, আবার সরকারি চাকরি সেক্টরেও তাদের বড়সড় অবদান আমরা দেখতে পাই। তো এই সাবজেক্টগুলো বেস্ট সাবজেক্ট এই বিএস এর জায়গা থেকে তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে তোমার যদি মনে হয় যে আমি এইগুলো পড়বো না, কমার্সের শিক্ষার্থীদের যদি মনে হয় যে আমি এগুলো পড়বো না, আমি আর্টসে যাব, আমি আর্টসে ভর্তি হবো, আর্টসের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করবো, সেটাও তুমি করতে পারো। সেখানে যদি বেস্ট সাবজেক্ট কথা বলি, আমরা বিএসএস নিয়ে কথা বলি। রাষ্ট্রবিজ্ঞান একটা সহজ সাবজেক্ট, তবে আবার এমনও সহজ না যে পরীক্ষায় আগের রাতে পরে পাশ করবা, মানে টাফ আছে, তবে অন্যান্য সাবজেক্টের তুলনামূলক একটু সহজ আছে। তো এই সাবজেক্টে অনেক আসনও আছে, আবার অনেক কলেজে এটা আছে, বাট অনেক শিক্ষার্থী ভর্তিও হইতে চায়। তারপরে রয়েছে সমাজবিজ্ঞান, সমাজকর্মীদেরও ভালো সাবজেক্ট, এবং অর্থনীতি রয়েছে। মানবিকের সবচেয়ে বেস্ট সাবজেক্ট হচ্ছে অর্থনীতি। যারা কমার্সের আছো তারাই অর্থনীতিটাকেও মাথার মধ্যে রাখতে পারো। সায়েন্সের শিক্ষার্থীরা অর্থনীতি কেউ ভর্তি হয়েও না, আবার সায়েন্সের শিক্ষার্থীরা বিবিএর কোনো সাবজেক্টে ভর্তি হয়েও না, মানবিকের শিক্ষার্থীরা বিবিএর কোনো সাবজেক্টে ভর্তি হয়েও না। কেন বলছি দেখো ভাইয়া, মার্কেটিংয়ে মিনিমাম প্রত্যেক ইয়ারে 2টা করে ম্যাথ পাবা, অ্যাকাউন্টিং এবং হচ্ছে ফিনান্স। আবার সেকেন্ড ইয়ারে গিয়ে বিজনেস ম্যাথ, স্ট্যাটিস্টিক্স। আবার থার্ড ইয়ারে গিয়ে ফিনান্স, স্ট্যাটিস্টিক্স, এরকম করে ম্যাথ পাবা। তুমি কি ম্যাথ করতে পারবা? সায়েন্সের শিক্ষার্থীরা গিয়ে অ্যাকাউন্টিংয়ের ম্যাথ বুঝবা, তোমার স্ট্যাটিস্টিক্সের ম্যাথ বুঝবা, বিজনেস ম্যাথ বুঝবা না। তো যার কারণে আমি বলি, শুধু মার্কেটিং বললাম, এই যে ফিনান্স, অ্যাকাউন্টিংয়ে তো আরও বেশি ম্যাথ, 3টা করে ম্যাথ আছে, 2টা করে 3টা করে ম্যাথ থাকবে একদম থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পর্যন্ত। সো বুঝতে শুনে তোমরা নিও। তবে কমার্সে, আর্টসের, সায়েন্সে, সরি, কমার্সের শিক্ষার্থী অর্থনীতি নিতে পারো, অর্থনীতি মোটামুটি কাজে এইগুলোর সাথে যায় যায় ওকে। বাট বাকি বিষয়গুলো সহজ সাবজেক্ট, মানবিকের শিক্ষার্থী এগুলো চয়েসে রাখতে পারো। তবে রাষ্ট্রবিজ্ঞান মোটামুটি কাজায় তুলনামূলক বেশি সহজ, তোমরা এটাকে ফার্স্ট প্রায়োরিটিও দিতে পারো। ওকে, সো এই হচ্ছে একটা বিষয় এখান থেকে করলাম। এবং এই সাবজেক্টগুলো সায়েন্সের শিক্ষার্থীরা নিতে পারো। এই সাবজেক্টগুলো যদি দেখা যায় সায়েন্স আমি পড়বো না ভাইয়া, আপাতত আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, আমাকে একটা সাবজেক্ট বলেন, তো সেক্ষেত্রে এই 3টা সাবজেক্ট তোমার তালিকায় তুমি রাখতে পারো। দেন আসে তোমাদের এখানে ব্যাচেলর অফ আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা এবং ইংরেজি, এটা একটা উভয় সাবজেক্ট বলতে পারি। একইভাবে সায়েন্সের শিক্ষার্থীরা, একইভাবে মানবিকের শিক্ষার্থী এবং একইভাবে ব্যবসা শিক্ষার্থীরা এখানে আসতে পারে। এটা বেস্ট সাবজেক্ট। মোটামুটি কায়দা অনার্সের যে টোটাল সাবজেক্ট লিস্ট যদি করি, এটা বেস্ট সাবজেক্ট রাখা যাবে 1, 2, 3, 4-এর মধ্যে। সো ইংরেজি বাংলা দুইটারই মার্কেট ভ্যালু ভালো এবং ফিউচারও ভালো, সো ট্রাই করে দেখতে পারো। তার পরবর্তী রয়েছে ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা এবং ইসলাম ইতিহাস। এই 4টা সাবজেক্ট বা 4টা সাবজেক্টও ভালো, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে মানবিকের শিক্ষার্থীর এই সাবজেক্টগুলো করলে সবচেয়ে বেশি ভালো হয়। তার একটা কারণ হচ্ছে যে এই সাবজেক্টগুলো আসলে মানে ওই টাইপের, প্রচুর পড়া আছে, প্রচুর লিখতে হয়, সে সাল আছে, মুখস্থ করতে হয়, অনেক প্রকার ইনফরমেশন মুখস্থ করতে হয়, যেটা কমার্সের শিক্ষার্থীরা, সায়েন্সের শিক্ষার্থীরা এসে যদি পারো তো ভালো, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে তোমার এখানে রেজাল্ট ভালো হয় না। সো আমার কাছে মনে হয় যে তোমরা যদি একদমই যদি বলো ভাই না আমি চাই এখান থেকে পড়তে, তাহলে তুমি এইটা এবং এইটা, এই 2টা সাবজেক্ট দেখতে পারো। আর এখান থেকে 3টা সাবজেক্ট তোমরা দেখতে পারো যারা সাবজেক্ট চেঞ্জ করবা। আর মানবিকের শিক্ষার্থীরা এই সাবজেক্টগুলো মাথায় রাখতেই পারো। অর্থনীতিটা কিন্তু মানবিকের শিক্ষার্থীদের জন্য, আবার অর্থনীতি কিন্তু শুধু কমার্সের জন্য বলি না, এই অর্থনীতি কিন্তু মানবিকের বেস্ট সাবজেক্ট, মানবিকের, ঠিক আছে। এবং বাংলা ইংরেজি রয়েছে, এবং এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। আশা করি একটা আইডিয়া তোমরা পাইছো। এবং এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, ভূগোলটা ভালো সাবজেক্ট, আর মনোবিজ্ঞানটা মোটামুটি, বাকিগুলো খুব বেশি জরুরি না। ওকে, আমার কাছে মনে হয়। সো এই হচ্ছে ওভারঅল একটা সাবজেক্টের বিষয়। যারা অনার্সের চান্স পেতে সাবজেক্টগুলোতে, বিশেষ করে ভালো ভালো সাবজেক্টগুলোতে চান্স পাও সোটা ভালো কলেজে, তো তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। মাত্র 250 টাকা তোমার ওভারঅল ভাইয়া সব দিয়ে দিচ্ছি। কোর্স প্রাইস যদি আমরা 1000 টাকাও রাখি তাও কম হবে। তোমরা ঢুকে বলবা ভাই এত কম টাকা এত কিছু দিচ্ছেন কেন, কিভাবে? কারণ আমরা দিচ্ছি, কারণ আমরা মনে করি স্টুডেন্টরা অনেকে বই কিনতে পারে না, কোর্স কিনতে পারে না, কোচিং করতে পারে না, টাকার অভাবে। তাদের কাছে আমাদের শিটগুলো থাকুক, তারা আমাদের অনলাইন এক্সামগুলো দিক, আর কোনো টেনশন নাই, চান্স পাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাইয়ারা, সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।